আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে দেখো আমি ভিডিওটা শুরু করেছি একদম কিচেন থেকে, আর কিচেনটার যে কী অবস্থা হয়ে আছে তোমরা দেখতেই পেলে। আর হ্যাঁ, পরিষ্কার করতে গেলে তো এরকম একটু হয়েই থাকে, যাতে করে আবার আমি সুন্দর করে কিচেনটাকে আবার পাই। তো এইগুলো তো আমার পক্ষে আর সম্ভব নয়, তাই আমি সকাল থেকে ছেলেকে বলে দিলাম আজকে তোমার কোথাও যাওয়া হবে না, তো আজকে আমার সঙ্গে কিচেনটা লাগতে হবে। তাই একটা বড় টুল নিয়েছে, তার উপরে উঠে ও এগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো আমার পক্ষে তো আর সম্ভব নয়। তো আমি আজকে এমন একটা জিনিস দিয়ে তোমাদের এই যে মডিউলার কিচেনের প্লাইয়ের উপরে যে সমস্ত হালকা হালকা মানে তেল ছিটেগুলো হয়, তো তেল ছিটেগুলো আমি আজকে কীভাবে অতি সহজে তুলে পরিষ্কার করে দিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই কিচেনটা প্রায় 4 বছর হয়ে গেছে। কিচেনটা আমার অনেক দিনের, কিন্তু এই যে মডিউলার বানিয়েছি এই 4 বছর হলো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার কিচেনটা কত পরিষ্কার আর চকচকে আছে। আর অল্প অল্প যেগুলো একটু কালো কালো ছাপ হয়ে গেছে, তো মানে ছোপ হয়ে গেছে, তো সেইগুলো আমি একটা সামান্য একটু যে জিনিসটা তোমাদের ব্যবহার করে, মানে যে জিনিসটা আমি ব্যবহার করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কী করা যাবে, আর আমি এই যে দেখো একটা কাপড়ে অল্প একটু কেরোসিন লাগিয়ে আমি এটা মানে পরিষ্কার করে নিচ্ছি, মানে ছেলে পরিষ্কার করে নিচ্ছে কেরোসিনের সাহায্যে। আমি এটা খুব সুন্দরভাবে তেল চিটেগুলো পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে গেল। এই প্লাইয়ে কিন্তু পানি লাগলে প্লাইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি পানি না লাগিয়ে একটু করে কেরোসিন তেল লাগিয়ে দিলে কিন্তু অনেকটা একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। আর যেহেতু রান্না বান্না সমস্ত কিছু বা পরিষ্কার হয়ে, মানে রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এগুলো সব আমি পরিষ্কার করি। আর অনেক পোকামাকড় যেগুলো থাকে ছোট ছোট, সেগুলো ওই মানে কেরোসিনের গন্ধে এগুলো পরিষ্কার হয়ে যায়, মরে যায়। আর এই যে দেখো এই যে এখানেও মানে সুইচ বোর্ডগুলো অনেক কালো হয়ে গেছে। সুইচ বোর্ডগুলো যেহেতু সাদা রঙের, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, কালো কালো ছোপ হয়ে যায়, দেখতেও একটু খুব খারাপ লাগে। তাই দেখো আমি একবার দুবার কেরোসিনে ডুবিয়ে, তো এই কাপড়টা দিয়ে আমি দেখো 3-4 মিনিট ঘষতেই দেখো পরিষ্কার হয়ে গেল, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আর ওই একই কাপড়ে আমি এই ঘরগুলো আমার অনেক পছন্দের, তো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এই দেখো অল্প একটু কেরোসিন নিয়ে আমি গোটা মানে কি বলবো কিচেনটা আমি পরিষ্কার করে নিলাম। আমার শরীরে সব রকমের পুষ্টি আছে, আমার লাগবে না, তোর লাগে তো দেখ, তোর হাত পা সরু সরু হয়ে আছে, শরীর রোগা হয়ে আছে। তো মোটামুটি আমার এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তোমরা পারলে এগুলো একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করে দেখতে পারো, কিন্তু ভাববে যে হ্যাঁ একটু গন্ধ লাগে, তো অবশ্যই একটু কেরোসিনের গন্ধ তো লাগবেই, তবে তোমার হাতটা থেকেই গন্ধ লাগবে, বাকি কোনো কিছু দিয়ে গন্ধ লাগবে না। তবে হ্যাঁ বাইরেটা, ভিতরে অবশ্যই নয়। ভিতরে যেহেতু আমাদের খাবার জিনিস থাকে, বাসনপত্র থাকে, সেখানে অবশ্যই আমি করব না। বাইরের যাতে তেল চিটেটা পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি কেরোসিনটা ব্যবহার করেছি। আর এই যে সেন্ট্রাল ড্রয়ারগুলো কিভাবে আমি পরিষ্কার করছি এগুলো তোমরা দেখো। তো আমি আর কি যেভাবে পরিষ্কার করলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি পরিষ্কার করতে অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তো একটু একটু করে আমি তোমাদেরকে একটু ভিডিওগুলো করলাম। এক হাতে আমার ক্যামেরা মোবাইল, আর এক হাতে আমি এইভাবে পরিষ্কার করছি, একটু অসুবিধাই হচ্ছে। তো দেখো এগুলো তো আমার পক্ষে খোলা
কিভাবে খোলে আমি সেটাও জানি না যদিও। তো আমাকে যেহেতু এগুলো পরিষ্কার করতেই হবে, অপরিষ্কার হয়ে আছে, নোংরা হয়েছে, আমি একদম আর মানে থাকতে পারছি না, মানে এতটাই নোংরা হয়ে গেছে। মানে এই যে নিচের যে মার্বেলগুলো আছে, মার্বেলগুলোতে অনেক ধুলো ময়লা পড়ে গেছে, এই দেখো, দেখেছো? তো এগুলো তো পরিষ্কার করতেই হবে, যেহেতু এখানে আমার খাবার জিনিসের পাত্রগুলো থাকে। তো এগুলো সব সময় ব্যবহার হয় না, যেগুলো আমি রোজ ব্যবহার করি এগুলো এত নিচে রাখি না। আর সব সময় যদিও আমি এগুলো রেখে দিই, তারপরেও আবার ভালো করে মেজে পরিষ্কার করে আবার ওগুলো ব্যবহার করি। কিন্তু কি করা যাবে, এগুলো কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো আমি এই যে একটা কাপড় নিয়ে আর একটা লাকড়ির সাহায্যে, যেহেতু আমি তাড়াতাড়ি করে কাজগুলো করছি, আর অনেক টাইম লেগেছে, আমার অনেক টাইম লেগেছে, এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তবে হ্যাঁ, একদম ক্লিন করে নিয়েছি। আমার টাইম লেগেছে, কিন্তু আমি এইভাবে একটার পর একটা গলিয়ে গলিয়ে, স্টিলের এই যে খাঁজগুলো গলিয়ে গলিয়ে আমি এই লাঠিটার সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে। তো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছুদিন যাবৎ আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, আর আমি কারোর ভিডিও ঠিকঠাক দেখে উঠতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি অনেক ব্যস্ত আছি। আর যখন তোমরা জানতে পারবে যে আমার বড় আপু এত কেন ব্যস্ত, তখন কিন্তু তোমাদের মনটাও অনেক খুশি হবে। আর অবশ্যই আমি এটা পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবে দেখো কী রকমভাবে আমি মানে অনেক কষ্ট করে আমি পরিষ্কার করেছি। তো আমি এইভাবেই পরিষ্কার করেছি। যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, যাতে করে আমার কাজটা আরও সহজ হয়ে যায়। তো এগুলো খুলে হয়তো আবার করা যাবে, কিন্তু খুলতে গেলেও একজন কাউকে চাই, কিন্তু আমার পক্ষে তো এগুলো সম্ভব নয়। তাই আমি একাই এগুলো এইভাবে পরিষ্কার করে রাখছি, যেহেতু এখানে মানে খাবারের সব জিনিসপত্র থাকে, যাতে মানে থালা বাসন প্লেট এটা ওটা থাকে, এইগুলো তো আমাকে পরিষ্কার করে রাখতেই হবে। তো আমার এই কিচেনটা পরিষ্কার করতে কিচেনটা পরিষ্কার করতে আমার 3-4 দিন সময় লেগেছে। মানে কি বলবো, আজকেও আমি ঠিকভাবে এটা পরিষ্কার করতে পারিনি। তো এটাও খানিকটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে আমি চলে যাব আমার রান্নায়। আজকে অনেকটা বেলা চলে গেছে আজকে আমার রান্না করে খেতে। তো পরিষ্কার করে নিয়ে এইগুলো পরিষ্কার করে করা ছিল, সেইগুলো ধুয়ে একদম পানি ঝরিয়ে শুকিয়ে আমি আবার এগুলো মোটামুটি এখন রেখে দিচ্ছি। আমি এতে আরও অনেক কিছু আরও রাখবো। তো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, যেটা আমি পরিষ্কার করেছিলাম নিচেরটা, ওটা তো দুটো অত পরিষ্কার নোংরা হয় না, আর নিচেরটা বেশি নোংরা হয়ে যায়। তো এই যে ছুরি কাঁচি, এই যে এটা ওটা ছোটোখাটো জিনিসগুলো আমি এখানে রেখেছি। আমি অবশ্যই নিচে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ ছিল, সেখান থেকে কেটে আমি ওর মাপের করে নিয়ে আমি রেখেছি, কারণ ছোটো ছোটো চামচগুলো বড্ড নিচে গলে যায়। তাই আমি কি করেছি, এইভাবে রেখেছি। তো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা কেমন। আর হ্যাঁ, যেহেতু আমার এই কিচেনটা এখন পুরোপুরি বন্ধ থাকবে, আমি এখানে আর রান্না করব না। আমি এগুলো গুছিয়ে সাজিয়ে রাখছি, সময় অসময়ে দরকার পড়লে নিশ্চয়ই আমি এখান থেকে ব্যবহার করব। তবে হ্যাঁ, আমি এখানে আর রান্না করব না। তো আমার যে বাইরের কিচেনটা আছে, আমি ওখানে রান্না করব। তাই আমি এখানেগুলো ভালো করে গুছিয়ে সব কিছু গুছিয়ে রাখছি, কারণ এখানটা আমার আর কোনো দরকার লাগবে না। যেহেতু বাড়িতে একটা অনেক বড় কাজ, বাইরে অনেক বড় মানে ওভেনে রান্না হবে, তাই আমি এখানে এটা আর আমি ব্যবহার করব না, কারণ এটা ব্যবহার করতে গেলে আমার খাটনি আরও বেড়ে যাবে। তাই আমি এটাকে সেপারেট করে দেব। আর এই যে দেখো, বাইরের সমস্ত প্যান্ডেলের কাজ চলছে, আর এইগুলো হচ্ছে আমার খুবই প্রিয়, সবারই প্রিয় এইসব বর্তনগুলো বা পাত্রগুলো। তো আমি কি করেছি, যেহেতু আমি এখন এগুলো ব্যবহার করব না, তাই আমি এটা কাপড় জড়িয়ে ভালো করে ওপরে তুলে রেখে দেব। আর দেখতেই পেলে জোহরের
নামাজ পড়ে সব ফিরছে মসজিদ থেকে, আর আমার এখনও কাজ চলছে, জানি না কখন কাজ শেষ হবে। তো অনেক আরও কাজ করে নিয়ে তারপরে এই যে বাইরের আমার রান্নাঘর, বাইরের রান্নাঘরটাও আবার ভালো করে আমাকে গোছাতে হবে। এটাও এখন আলু থালু হয়ে আছে, সেই জন্যই আমি তোমাদের বলছি আমার অনেক এখন কাজ। আমার এই রান্নাঘরগুলো পরিষ্কার করে গোছাতে সব কিছু আমার অনেক টাইম লেগে গেল। আর এই বাড়িতে একটু পেঁপে ছিল, গাজর ছিল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আর গোছাতেই দেখলাম অল্প একটু বাসমতি চাল আছে, ডাল দিয়ে ভাবছি একটু খিচুড়ি না কেন বানিয়ে নিই। তো খিচুড়িটা এই যে ডাল চাল দিয়ে আমি বানিয়ে নেব একদম হালকাভাবে। আর এই যে দেখো প্রেশার কুকারে 2টো সিটি দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর তারপরে এই যে দেখো এখন বাজে 3:30, 3:25। তো গোসল টোসল ছেড়ে নিয়ে তো আমরা খেতে বসেছি। আর এই যে মা মেয়ের খাবার বেড়েছি। আর এই যে দেখো বেগুনি ভেজেছি, বেগুনির কি অবস্থা দেখতে বুঝতে পারছো, তাড়াহুড়ো করে একটু পাতলা হয়ে গেছিলো, তো তাই ভেজে খেতে বসেছি। এটাই আলহামদুলিল্লাহ। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এটাই যেন আমাদের কাছে অমৃত হয়েছে। আর সত্যিই ভালো হয়েছে, একদম সাদা মাটা রান্নার সঙ্গে আর একটু এই যে বেগুনি বেসন দিয়ে একটু ভেজেছি, এটা অনেক ভালো লাগছিল। তো যাই হোক, যারা এতক্ষণ আমার সাথে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।